আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এই রেসিপিটা অত্যন্তই নতুন বলবো, কারণ এই রেসিপিটা এটা অনেক সুস্বাদু একটা রেসিপি। এটা হচ্ছে আলুর বালাচাও রেসিপি। বালাচাওটা আমরা খেয়েছি চিংড়ি মাছের, শুঁটকি চিংড়ির। তো আজকে একদমই নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আলু দিয়ে করা, এবং এটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। খুবই সুস্বাদু হয়। তো চলেন দেখে নেই। তো শুরুতে আমি নিয়ে নিলাম আলু একটা গ্রেটার দিয়ে আমি কুচিয়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে এটা বটি দিয়েও কুচাতে পারবেন। একটু ছোট ছোট করে কুচি করে নিলেই হবে। এই যে দেখেন আমার আলু কুচানো শেষ। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছিলাম। কুচানো আলুগুলোকে আমি চিপে এর ভিতর থেকে পানিটাকে বের করে নিব। দেখেন এর মধ্যে যে পানিটা রয়েছে, এই পানিটাকে একদমই আমি বের করে নিচ্ছি। হাতে করে চিপে নিচ্ছি। এই যে দেখেন, আপনারাও এই রেসিপিটা করার সময় এভাবেই করে নেবেন। আলুর ভিতর যেন কোনোভাবে পানি না থাকে, তাহলে কিন্তু রেসিপিটি সুন্দর হবে না। আমরা আলুগুলো থেকে পানি বের করে নিয়েছি, এবং এভাবে আপনারা যখন এই রেসিপিটি করবেন অবশ্যই কোনোভাবে পানি থাকা যাবে না। প্রয়োজনে এটাকে একটু শুকাতে দেবেন, ফ্যানের নিচে রাখবেন। তো আমার হাতে খুব বেশি সময় ছিল না, তো আমি অনেক দ্রুতই করে নিয়েছিলাম। এই যে দেখেন আমি যথাসম্ভব পানিটাকে ছাড়ানোর চেষ্টা করেছি। এখন এর মধ্যে আমি একটু লবণ মিক্স করলাম, একটু লবণ মাখিয়ে নিলাম। আপনারা দেখবেন কোনোভাবে যেন পানি এর সাথে না থাকে। মিশাবো একটু কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ার বা একটু হালকা ময়দা ব্যবহার করতে পারেন। তো এই যে এগুলো মাখিয়ে নিলাম। চুলায় বসিয়ে দিলাম একটা প্যান। সেখানে আমি শুকনা মরিচ নিয়েছি, ঝালমরিচ। এটাকে একটু ভেজে নিব আমি। ভাজার পরে মরিচগুলোকে গুঁড়ো করে নিব। তো এরপরে চুলায় বসিয়ে দিলাম একটি প্যান। এখানে আমি নিয়ে নিলাম সাদা তেল। এখন এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। এই যে দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে বেরেস্তা করে নেব। বিশেষ করে যারা বালাচাও খেয়েছেন চিংড়ির, তারা হয়তো জানেন এখানে একটা বেরেস্তা পেঁয়াজ ব্যবহার করা হয়। তো আমি পেঁয়াজগুলোকে ওভাবেই ভেজে নিব। দেখেন, তো খুব বেশি ভাজাও যাবে না, একদম যেন পুড়ে যায়, তখন কিন্তু তিতা লাগবে। খেয়াল রাখতে হবে কালারটা। দেখেন আমি এই অবস্থায় তুলে নিব। এটা কিন্তু আরও একটু ডার্ক হয়ে যাবে তোলার পরে। তো খেয়াল রাখতে হবে খুব বেশি কালো করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিলাম কুচানো রসুন। এই রসুনগুলো সেম পেঁয়াজের মতোই ভেজে নিব। আমি পেঁয়াজ যেভাবে ভেজেছি রসুনটাকে সেভাবেই ভেজে নিব। এই যে দেখেন খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে আপনারা যদি গরম ভাতের সাথে খান। আর এই রেসিপিটা আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, বিশেষ করে বয়মে ভরে রাখতে পারেন। এই যে দেখেন রসুনগুলো আমার হয়ে গেল। এখন আমি সবগুলোকে তুলে নিব। তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি ভেজে নিব আলুগুলো, যে আলুগুলোকে আমি কর্নফ্লাওয়ার মেখে রেখেছিলাম। তো খেয়াল রাখতে হবে আলুগুলো যেন কোনোভাবে পানি না থাকে। খুব ভালোভাবে এগুলোকে শুকিয়ে তারপরে ভেজে নিতে হবে। আমি এই ভেজে নিচ্ছি। যে তেলটায় আমি বেরেস্তা করেছিলাম এই তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নিব। একটু বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচে কোনো প্রকার লেগে না যায়। তো আমি বলবো যে আপনারা এটা কিন্তু বটি দিয়েও খুব সুন্দর করে করতে পারবেন, সেটা আরও বেশি ক্রিস্পি হবে। তো এই যে দেখেন আলুগুলোকে আমি তুলে নিলাম। এখানে আমি এই যে আলুগুলোকে একটু ম্যাশ করে নিয়েছিলাম, মানে ভেঙে নিয়েছিলাম। দিয়ে দিলাম চুলায় একটি প্যান, তাতে দিয়ে দিলাম একটু সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, ঝালমরিচের গুঁড়া। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে একটু চাট মশলা। আপনারা এখানে ম্যাজিক মশলা বা নুডলসের মশলাটা ব্যবহার করতে পারবেন। এখন এটাকে একটু নেড়ে নিব। যখন এই মশলাটা হয়ে যাবে, একটু লবণ দিয়েছি,
খুব বেশি লবণ এখন দিব না, কারণ আমার অলরেডি আলুতে লবণ রয়েছে। এখন আমি মরিচের গুঁড়ো এবং চাট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন, খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। এটার উপরই কিন্তু এটার স্বাদ আসবে। এই যে আমি দিয়ে দিলাম আমাদের ভেজে রাখা সেই আলুগুলো। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ এবং রসুনের যে বেরেস্তাটা আমি করেছিলাম, বেরেস্তাগুলো। এখন সব মশলাগুলোকে একসাথে আমি একটু ভালো করে ভেজে নিব। এই যে দেখেন, এভাবে আপনারা ভেজে নেবেন এবং এটা খেতে অনেক সুস্বাদু হয়। বিশেষ করে আপনারা যদি আলুগুলো আরেকটু ভালোভাবে কুচিয়ে নেন, তাহলে আমার মনে হয় এটার রেসিপিটা আরও বেশি টেস্ট আসবে। দিয়ে দিলাম আমি শুকনো মরিচের যে গুঁড়োটা করেছিলাম, সে গুঁড়োটাকেও এখানে অ্যাড করে নিচ্ছি। এখন একটু নেড়ে নিব যাতে মশলাগুলো এবং আলুর সাথে খুব ভালোভাবে লেগে যায়। আলুর বালাচাও রেসিপি কিন্তু আমাদের অলমোস্ট হয়ে আসছে। এরপরে আমরা এটাকে কোনো বোতলে বা কোনো একটা জারের মধ্যে আমরা এটাকে সংরক্ষণ করতে পারি, বয়মে রাখতে পারি এবং এটা দীর্ঘদিন ধরে আপনি খেতে পারবেন। এটা শুধুমাত্র ভাতের সাথে না, খিচুড়ির সাথে খেতে পারবেন, পোলাওয়ের সাথে খেতে পারবেন। এই জাতীয় খাবারগুলোর সাথে খাওয়া যায় এবং খেতেও অনেকটা সুস্বাদু ভালো লাগে। বিশেষ করে এখানে যে আপনার হচ্ছে বেরেস্তার যে একটা সেন্ট থাকে, শুকনো মরিচের একটা সেন্ট থাকে, তো এটা কিন্তু ভালো লাগে। তো অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আর ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন। আপনারা প্রতিনিয়ত সাপোর্ট করেন, এজন্য আমরা নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন রেসিপি নিয়ে আসি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।